আলহামদুলিল্লাহ আমরা সবাই সফল ছাত্র এবং সাধারণ জনতা। আমি কখনোই বলি না যে এটা শুধু ছাত্র জনতার আন্দোলন। আমরা ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবে এটা শুরু করলেও আমাদেরকে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ যেভাবে সহযোগিতা করেছে তা অকল্পনীয়। আর স্বাভাবিকভাবে আমরা রাস্তায় চলাচলে হয়তো দেখা যায় আমাদেরকে কেউ উত্ত্যক্ত করলেও ওই আন্দোলনের সময়টা প্রত্যেকটা ছেলে যেভাবে আমাদেরকে আমাদের সেফটি সিকিউরিটি ইনশিওর করেছে তা অভাবনীয় ও অকল্পনীয় ছিল। রিক্সাওয়ালা মামারা আমাদেরকে জায়গায় আন্দোলনে আমরা যেখানে জমায়েত হবো ওখানেও পৌঁছে দিয়েছে, অনেকে আমাদের থেকে ভাড়া নেয়নি, আমাদের জন্য দোয়া করেছে। তারপরে একটা হোটেল থেকে আমাদেরকে যাওয়ার সময় বলছিল তোমাদের যাদের যা লাগে খেয়ে যাবে, এরকম মানে সবাইকে হয়তো উল্লেখ করে বলতে পারছি না ওই কয়টা দিন আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে, কিন্তু অসংখ্য মানুষ অনেক অভাবনীয় ভাবে আমাদেরকে সহযোগিতা করেছে। সেই জায়গা থেকে কৃতজ্ঞতা সবার প্রতি। আর আমার যে ব্যাপারটা আবার নতুন করে হচ্ছে ছড়িয়েছে একটি মহল থেকে যে আহ আমি মৃত্যুবরণ করেছি, তো আমি হচ্ছে এই জায়গায় আসলে দুইটা প্রতিক্রিয়া আছে বলে আমি মনে করি। অনেকে এই স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা তখন দেখেছি যে গণহত্যা চলেছে বা নির্মম অত্যাচার চলেছে, সেই জায়গা থেকে অনেক ফুটেজ কিন্তু আমরা নতুন করে পাচ্ছি যা রহস্য উন্মোচন বা উদ্ঘাটন হচ্ছে, যেগুলো আমরা সেই সময় জানি। সেই জায়গা থেকে হয়তো ফুটেজটি সেভাবেও অনেকজন মানে ছড়িয়ে দিয়েছে, শেয়ার করে বলেছে যে না এটা কি একটা অবস্থা। আর অনেক জায়গায় আবার অনেকে হচ্ছে যে ইচ্ছাকৃত ভাবেই গুজব ছড়িয়ে থাকে, এটা একটা মিশ্র প্রতিক্রিয়া। তো আমি সবাইকে আহ্বান করব যে আহ ইনশিওর হয়ে কোনো একটা ব্যাপারে তারপরেই সেই নিউজটা যেন শেয়ার করা হয়। আমরা যারা ছিলাম, আমাদের আরো কিছু সিনিয়র ছিলেন, ওনারা বারবার সবাইকে বলার চেষ্টা করছিলেন যে কেউ কোনো জায়গায় ভাঙচুর করবে না, মানে যথেষ্ট শান্তিপূর্ণ ভাবে আমরা ব্যাপারটাকে সমাধান করার চেষ্টা করছিলাম, যে আমরা যেন কোনো উশৃঙ্খলতা যেন আমরা না জড়িয়ে পড়ি কারোর সাথে। আইন শৃঙ্খলা বাহিনীও ছিল। তো এক পর্যায়ে ওখানে যখন টিয়ার সেল নিক্ষেপ শুরু হয় আমি ওই জায়গায় ফিরে আসার চেষ্টা করি। ওই ফিরে আসার ওই পর্যায়টাতেই রাবার বুলেট নিক্ষেপ করা হয়, টিয়ার সেল, ইটপাট সেল এগুলো করে যাবার পরেও ওখানে উঠেছিলাম কিছুক্ষণ তর্ক বিতর্ক হবার পর ওখান থেকে আমাকে আমার যারা সহপাঠী ছিল বা আন্দোলনে যারা ছিল তাদের কয়েকজন আমাকে মেডিকেলে নিয়ে যাবার পর ওইখান থেকে তারপরে পরিবারের সাথে যোগাযোগ হয়। ওখানে আমার চিকিৎসা হবে না, এভাবে বলা হয় যে ওখানে চিকিৎসা সম্ভব না। আমার অক্সিজেন পালস রেট কমে আসছিল, তারপরে হচ্ছে ওই জন্য ওইখান থেকে অনেক কষ্টে অ্যাম্বুলেন্স অনেকটা জোড়াপত্তি করে ওখান থেকে জোগাড় করে আরেকটা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, ওই জায়গায় চিকিৎসা হয় অতটুকু পর্যন্ত ওখানেই। তারপরে যখন আমার সেন্স আসে, তারপর যখন আমার সেন্স আসে তখন আমি জানতে পারি অলরেডি সারা দেশে নেটওয়ার্ক বন্ধ। কি হয়েছে তখন পর্যন্ত কিছুই জানি না, তবে অনেক কল এসেছে আমার কাছে, আমার মা বাবার কাছে, সবার কাছে। মানে ইতিমধ্যে একটা গুজব ছড়িয়ে গেছে, যেহেতু মানুষকে আসলে নির্ভরযোগ্য কোনো সংবাদ পাচ্ছিল না, সেই জায়গায় উদ্গ্রীব হয়ে অনেকেই ভেবেছে মারা গিয়েছি অনেক। তবে আমি সুস্থ স্বাভাবিক হবার পর, নেট চালু হবার পর, পুনরায় চালু হবার পর আমি নিশ্চিত করেছিলাম যে গুজবে কান দেবেন না, আমি আলহামদুলিল্লাহ সুস্থ।